সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিজি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা করেছেন সেলিমুল্লাহ বাহাদুর। জানতে চেয়েছেন, স্যার হাজারি কুয়া এবং বাংলা কুয়ার মধ্যে পার্থক্য কি? হাজারি কুয়া এবং বাংলা কুয়ার মধ্যে মূল পার্থক্য যেটা সেটা হলো, মনে রাখবেন, 1000 ঘনফুটে হয় এক হাজারি কুয়া, যেটা আমাদের দেশের সবচেয়ে বেশি প্রচলন, যেটা আমাদের দেশের সবচেয়ে বেশি প্রচলিত। আর ৩৬৫ গণ হাতে এক বাংলা কুয়া, একটাতে হাতের মাপ আর একটাতে ফুটের মাপ, অর্থাৎ এটা হলো মূল পার্থক্য। তারপরও দুটোটা দিয়ে মাপার পরে আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা একটা হিসাব নিকাশ আছে। প্রত্যেকটা জিনিস আমরা আলাদা আলাদাভাবে আগামী এক সপ্তাহের পরে আমরা একটা ভিডিও দেব হাজারি কুয়া এবং বাংলা কুয়ার তুলনামূলক বিবরণ, অর্থাৎ কোনটাতে বেশি কোনটাতে কতটুকু, একই পরিমাণ জায়গাকে হাজারি কুয়া এবং বাংলা কুয়ায় মাপলে কতটুকু হবে, এই জিনিসটা আমরা একটা পরিপূর্ণ ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। এমনি স্বাভাবিকভাবে আপনি খেয়াল রাখবেন, এক হাজারি কুয়া সমান হয় 0.81 বাংলা কুয়া, অর্থাৎ হাজারি কুয়াটা একটু ছোট, বাংলা কুয়াটা একটু বড়। বাংলা কুয়াতে মাটির পরিমাণ একটু বেশি থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আবুল খায়ের সাহেব। জানতে চেয়েছেন, স্যার আমি আপনার একজন নিয়মিত ভিউয়ার, আমি জানতে চাচ্ছিলাম আমার একটা জমির পয়েন্ট পূর্ব পশ্চিম মাপলে দুই সীমানার মাঝখানে 15 ফিট বাড়ে, অনেক দূর থেকে এবং বহুবার মেপে সমাধান করতে পারি নাই বিদায় নকশাতে পয়েন্ট মিলাতে পারি না। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে উক্ত পয়েন্ট হতে আরও কয়েক দাগ উত্তর দক্ষিণে পয়েন্ট মিল আছে। উক্ত মিল পয়েন্ট থেকে উত্তর দক্ষিণে বিরোধকৃত পয়েন্টের উপর দিয়ে সুতা টেনে সীমানা নির্ধারণ করলে সঠিক হবে কিনা, বা এভাবে সঠিক হয়েছে বলে দাবি করাটা ঠিক হবে কিনা। এখন কোনো একটা পয়েন্টে যদি মিল আছে, এখান থেকে আপনি জমির উপর দিয়ে সুতা টেনে হোক অথবা আইলিয়াই দিয়ে হোক সীমানা নির্ধারণের জন্য যদি যেই কোনো পয়েন্টকে ওখানে ধরে পরবর্তীতে আপনি যেই পয়েন্টগুলো বাইর করবেন ওটাকে কেন্দ্র করে এগুলি সবই সঠিক আছে বা সঠিক হয়েছে এই কথা বলা যাবে, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাকে প্রথমত একটা পয়েন্ট ভালো করে ডিফাইন করতে হবে বিতর্কমুক্ত, যে এই পয়েন্টটা নিয়ে কোনো ঝামেলা নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব। জানতে চেয়েছেন, স্যার আমার আব্বা যদি সম্পত্তি বিক্রি করে থাকে তাহলে কি সেই দলিল গড় থাকবে না, অর্থাৎ সরকারের কাছে থাকবে না আমাদের কাছে থাকবে? আমাদের কাছে দলিল আছে, কিন্তু জায়গা দলিলে পাচ্ছি না। প্রশ্নটা একবারে হয়তো ভালো ক্লিয়ারলি ওইভাবে বিষয়টা ফুটে উঠে নাই, তারপরেও যেটা বুঝতে পারছি, অর্থাৎ আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনার কাছে দলিল আছে কিন্তু বাবা বিক্রি করলে আপনার কাছে কি দলিল থাকবে না। আসলে আপনার বাবা যদি কোনো সম্পত্তি বিক্রি করে, এখানে মনে রাখবেন আপনার বাবা হলো দাতা, হ্যাঁ, আর যে গ্রহীতা তার কাছে দলিলটা থাকবে, দাতার কাছে এই দলিলটা আর থাকবে না। এই জন্য আপনাদের কাছে যে দলিল আছে সেটা অন্য ভিন্ন দলিল আছে, কিন্তু আপনার বাবা যদি কোনো জমি বিক্রি করে থাকে এইটা যারা সম্পত্তিটা কিনছে ওই দলিলটা তাদের কাছে থাকবে, এমনকি আর সরকারের ঘরে থাকবে। ওখান থেকে আপনারা যদি কোনো দরকার মনে করেন ওখান থেকে আপনারাও দেখতে পারেন যে আমরা যেটা বেচছি এটার কি অবস্থা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো নূর আলম সাহেব। জানতে চেয়েছেন, স্যার আমি এই মালদা, অর্থাৎ ভারতের মালদা ডিস্ট্রিক্ট থেকে বলছি, জাকির হোসেন, আমার নাম জাকির হোসেন। আমার প্রশ্নটি হলো, একটি সাধারণ চতুর্ভুজ আকৃতির জমির একটি বাহু ধনুকের মতো অফসেট মাপ নিয়ে পরিমাপ করলে জমির পরিমাণ 100% সঠিক মাপের পদ্ধতি বা নিয়ম জানাবেন। আসলে যেটা একটু ধনুকের মতো, চতুর্ভুজের একটা যদি একটু বাঁকা ধনুকের মতো থাকে তখন আমরা বলি এই কথা যে দেখা গেছে যে যেই অংশটায় সমস্যা আছে ওই অংশটাকে আমরা আলাদা করে ফেলবো। মনে রাখবেন জমির যে অংশটা প্রেস আছে, ক্লিয়ার আছে, এটাকে আলাদাভাবে মাপা। এখন যে অংশে একটু আইল বেশি আঁকা বাঁকা, এটাকে আলাদা করে মাপা, তাহলে দেখা গেছে যে রেজাল্টটা একটু বেশি ভালো হবে। কিন্তু ওই সামান্য বাঁকা অংশকে যদি আমি মূল ভালো অংশের সাথে মিলাইয়ে একসাথে মাপতে যাই, তাহলে ওই বাঁকা অংশের এফেক্টটুকু মূল
অন্যান্য পুরা জমিটার উপর পড়াতে রেজাল্টটা ভালো হয় না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মাহবুব গাজী সাহেব। জানতে চেয়েছেন, আমি সবসময় আপনার ভিডিও দেখি, জমির কালিক শেখার চেষ্টা করি। আপনার ভিডিও দেখে অনেক কিছু ভালোভাবে বুঝতে পারি। কিন্তু একটা ব্যাপার ভালোভাবে বুঝতে পারি নাই, সেটা হলো ৬.৭২%। এখানে ৬% বুঝলাম, কিন্তু 0.৭২ কি ফুট না ইঞ্চি? আসলে 0.৭২ ফুটও না ইঞ্চিও না। যদি ৬.৭২ হয়, মনে রাখবেন ৬ যেরকম পরিপূর্ণ শতাংশ, 0.৭২ও এটাও ১%। তবে এটা ১%-এর ১০০ ভাগের ৭২ ভাগ। অর্থাৎ পরিপূর্ণ ১% যে একটা পরিমাণ জমি, এটার ১০০ ভাগের ৭২ ভাগ হলো 0.৭২। এটাকে ফুটে ইঞ্চিতে কিছুই বলা যাবে না। যখন জমির পরিমাণটা আমরা বুঝে দিতে যাব, তখন এটাকে আমরা বর্গ ফুটে নিয়ে যাব ৪৩৫.৬০ দ্বারা গুণ করে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।